আজকে রান্না করতে চলেছি শীতের সবজি আলু দিয়ে ফুলকপি ভাজি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সয়াবিন তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এবং সাথে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি ব্রাউন করে একটু ভেজে নিব। বেশিক্ষণ আমি ভাজবো না, হালকা ব্রাউন কালার করব, গোল্ডেন ব্রাউন। শীতের সবজি মানেই ফুলকপি, শিম এগুলো কম্পালসারি। তবে আমি সবথেকে বেশি অপেক্ষা করি মটরশুঁটি কবে উঠবে, কারণ মটরশুঁটি আমার খুবই পছন্দের। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলু এবং ফুলকপি। আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম। আলু আর ফুলকপি ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের। আপনাদের শীতের সবজি কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে ফুলকপি আলু ভাজি কে কে খান সেটাও জানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলোকে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার আমি ভালো করে গুঁড়া মশলাগুলোকে আলু এবং কপির সাথে মিশিয়ে নিব এবং ঘন ঘন আমি নাড়তে থাকবো। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম করে রাখবো, যাতে নিচে ধরে না যায় বা পুড়ে না যায়। এরকম আমি বারে বারেই নাড়াচাড়া করতে থাকবো। যে কোনো ভাজি আইটেমই মিডিয়াম আঁচে সময় নিয়ে রান্না করলে কিন্তু সুস্বাদু হয়। আমার কিন্তু ভাজি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। নামানোর আগ দিয়ে দিব যাতে ফ্লেভারটা স্ট্রং থাকে, এবং আলতো করে আমি এটাকে মাখিয়ে নেব ভাজির সাথে। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।